লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আজ নায়ক নায়িকা নাটকে খেল দেখাবে, খেল, বুঝলে? সেই খেল দেখে প্রশংসার এমন বন্যা উঠবে, বন্যাতে রাঙাবু একেবারে ধুয়ে যাবে, ওর নাটক করার শখ একদম ঘুচে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে বল, এখন কথাগুলো আস্তে বল। উফ, তোকে যে আর কতবার শেখাবো। চল বসি, আয়। কত লোক আসছে দেখছো? এই তো, হ্যাঁ এসো এসো, বসো বাবা বসো। হ্যাঁ হ্যাঁ মা, তুমি দেখো মা, ছেলে মেয়েগুলো রাত জেগে এত খাটাখাটনি করলো, সব যেন ভালো ভালো মেটে। মা মিটবে বেলা, মিটবে। এত বছর এত নাটক হয়েছে, এই প্রথমবার কোন নাটক আমাদের ব্যবসার কাজে লাগবে। সারাক্ষণ খালি ব্যবসার কথা ব্যবসার কথা। চুপ করো, আজকে একটা আনন্দের দিন, চলো একসঙ্গে আনন্দ করি। হ্যালো, আমি চলে এসেছি। নমস্কার নমস্কার। আজকে নববর্ষের শুভ দিনে আপনারা সাক্ষী হতে চলেছেন আমার রচনা করা এক অমর প্রেম কাহিনী। শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই নাটক রবীন্দ্র জয়ন্তী। আরে এটা তো রবীন্দ্র জয়ন্তী না, এটা তো নববর্ষের নাটক। কিরণ, উদ্ভট আইডিয়া না, সবাইকে বোঝাও। হ্যাঁ, আরে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। কেন আমি এই নাটকটা লিখেছি, কেন আজকের দিনেও এই রবীন্দ্র জয়ন্তী হচ্ছে, সব জানতে পারবেন। এ এক অন্যরকম প্রেমের কাহিনী। এতে রয়েছে বিরহ, মিলনের আকুতি, বিচ্ছেদের যন্ত্রণা। আর আমাদের এই নায়ক নায়িকা তাদের অভিনয়ের দক্ষতা দিয়ে ফুটিয়ে তুলবেন এমন এক ভালোবাসা, যে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আরে এ তো রোমিও জুলিয়েটের গল্প। তাহলে আর কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমার রচনা করা রবীন্দ্র জয়ন্তী। হাততালি। আচ্ছা 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 ঠিক আছে, ভালো করে পারফর্ম করতে হবে কিন্তু, হ্যাঁ, তবে কিন্তু গুরুর মান থাকবে। ওকে, কিছু হবে না, হ্যাঁ, খুব ভালো হবে, কোনো চিন্তা নেই। চাও চাও চাও, হবে, ভালো করে হবে। চাও 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 চাও, সব ঠিক হবে, সাবধানে, হ্যাঁ, সব মনে করে। ওকে, हाय देखो, जूलियट जी भी अलता पहनते थे, हमारी सीता मैया भी अलता पहनती थी, और तो और सीआर दास भी अलता पहनते थे। बढ़िया है, बढ़िया है। अलता कितनी पवित्र चीज है भाई। আরে মশাই, নাটকটা দেখতে দিন, আপনি নিজেও দেখুন, খালি ভিভি করে যাচ্ছে। আরে তরুণ মশাই বিআই, আপনি ঠিক করে কথা বলুন নাকি?
দেবেলা, রাঙাবহু নাটকের মধ্যে আলতার ব্যবহার কি সুন্দর করলো। আর আমার ছেলে বুঝি কিছু করেনি? এইবার মোদি দেখো কি মিষ্টি লাগছে না ওদের দুজনকে। খুব। রাঙাবুয়ের কেমন ঘুম দেখেছিস? বাবানের ভয়ও ভাঙিয়ে দিয়েছে। তাড়াতাড়ি বিছিয়ে শিশিগুলো নিয়ে আর একটু বাদেই ক্লাইম্যাক্স। কিরণদা তো মনে হয় টেনশনে হার্ট ফেল করবে। তুই আমার হাতের কাছে সবকিছু ঠিকভাবে রেডি করে রাখ তাড়াতাড়ি। হ্যাঁ যা যা যা, আমি নিয়েছি এই সময়টার জন্যই তো এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। এবার দর্শকের আসনে বসে নাটকের ক্লাইম্যাক্সটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। জয়ন্তী, 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 আপনি এত রাতে এখানে কি করছেন? আমার বাড়ির লোকজন জানতে পারলে? কি করবো জয়ন্তী, আমি যে স্থির থাকতে পারছি না। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। যখন থেকে আমি তোমার মুখখানা দেখেছি তখন থেকে যে আমি তোমায় ভুলতে পারছি না। পাখি জয়ন্তী, তোমায় একখানা কথা বলার ছিল জয়ন্তী। আলতা পড়লেও তোমার রাঙা টুকটুকে পা দুটোর সাজ যেন অসম্পূর্ণ লাগছে। তুমি আমায় অনুমতি দাও, তাহলে তোমার সাজটা আমি সম্পূর্ণ করতে পারবো।
এবার সম্পূর্ণ হলো। রাঙা বউকে যেটা তুই দিবি ওই পায়ের নুপুরটা, ওটা কিন্তু মনে করে দিস, ভুলিস না। মামনি মনে করে দিয়েছিল, তাও একদম ভুলেই গেছি। সেই নূপুর পাখিকে আজও দেওয়া হয়নি। কি ও ডায়লগ বলছে না কেন? ও দাদা, ভুলে গেলেন নাকি? সর্বনাশটা মনে হয় এবার হয়ে গেল। হ্যাঁ ভুলে গেল নাকি? ওই বইটার মধ্যে দিসনি ওকে? কি দাদা, ভুলে মেরে দিয়েছেন? এবার খেলা জমবে। আরে বাবা, কুশবাবু কিছু বলছেন না কেন? নিজের হাতের দিকে তাকান কুশবাবু। হ্যাঁ গো, বাবন চুপ করে গেল কেন? আহা, দেখো না কি করে। পাঠ ভুললে বই দেখতে হবে, সেই কথাটাও মনে হচ্ছে ভুলে গেছেন। নূপুরের জন্য ধন্যবাদ, আসি। যেতে দেবো বলে তো তোমায় ডাকিনি আজকে জয়ন্তী। জয়ন্তী আর নেই। জয়ন্তী আমাকে ছেড়ে চলে গেছে। যাকে নিয়ে গোটা জীবনটা কাটানোর স্বপ্ন দেখলাম, যাকে ছাড়া এক মুহূর্ত নিঃশ্বাস নেওয়ার কথা পর্যন্ত ভাবতে পারি না, সেই আমাকে ছেড়ে চলে গেছে। সেই যখন বেঁচে নেই, তাহলে আমারও বেঁচে থাকার কোনো মানে নেই। আমিও বাঁচবো না, আমিও তোমাকে ছাড়া বাঁচবো না জয়ন্তী। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। রাঙাবু, এটা কিন্তু শেষ দৃশ্য। হ্যাঁ, এটাকে ক্লাইম্যাক্স বলে। এমন ফাটিয়ে অভিনয় করো যাতে দর্শকদের চোখ দিয়ে জল বেরিয়ে আসে। জল, ওকে? একদম ফাটিয়ে। এই বিষটা দাও। যাও, ওকে? বেস্ট অফ লাক। গো, কাম অন। ইয়েস। এটাই তোমার জীবনের শেষ দৃশ্য হবে পাখি ম্যাডাম। রবীন্দ্র, আমি কি করলাম? তোমার ভালোবাসার ওপর আমি প্রশ্ন তুললাম। আমি তো তোমার পরীক্ষা নিতে চেয়েছিলাম রবীন্দ্র, যে তুমি আমায় ভালোবাসো কিনা। কিন্তু আমি কি করলাম? তুমি কি করলে রবীন্দ্র? তুমি কি করলে? তুমি না থাকলে আমি বেঁচে থেকে কি করব? যে পৃথিবীতে তোমার আমার একসঙ্গে থাকা হবে না,
সেই পৃথিবীতে আমি বেঁচে থেকে কি করব? তুমি ছাড়া যে আমার কোনো অস্তিত্বই নেই রবীন্দ্র। এই জীবন আমি রাখবো না। ব্যাস, এইবার শেষ। আমার বদলা সম্পূর্ণ হলো। এই শাস্তি আমার প্রাপ্য ছিল। আমি তোমার ভালোবাসার উপর সন্দেহ করে পাপ করেছি। শরীরটা খারাপ লাগছে কেন? কি হলো? না, তাও নাটকটা থামানো যাবে না। দেখেছো দেখেছো কি ন্যাচারাল অ্যাক্টিং। আজ আমি তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাস ফেলতে চাই রবীন্দ্র। আমি তোমায় একা যেতে দেব না রবীন্দ্র। আমি রাঙাবু কি সুন্দর অভিনয় করলো বলো তো বেলা। ও যে এতগুলোই আগে বুঝতে পারিনি। হ্যাঁ, দুজনেই খুব ভালো করেছে না। আর আমার ছেলেও তো ভালো লিখেছে নাকি, সেটার কথা কিছু বলছে না। বাবা, এত হাততালি দেওয়ার কি আছে আবার সবার? যা বলেছিস, কি একেবারে আহামরি নাটক করে উল্টে দিচ্ছে। লোকের না ভাড়া বাড়ি। ওমা, ও রাঙাবো, ওই দেখো রাঙাবো উঠছে না। আরে রাঙাবো উঠছে না কেন তোর? ও রাঙাবো, নাটক করেছে তো মা, শেষ হয়নি ওর এখনো। ও রাঙাবো, নাটক শেষ, এবার উঠে পড়ো। আর কতক্ষণ চলবে তোমার নাটক? আসলে কি বলতো সোনাদীপ, ওই প্রথমবার সুযোগ পেয়েছে তো একদম চরিত্রের মধ্যে ঢুকে গেছে। এবার থেকে বোধহয় আমাদের রাঙা বউ কুশবাবু না বলে রবীন্দ্র বলেই ডাকতে শুরু করবে। তোরা সবসময় এরকম করিস না তো। মেয়েটার শরীরটা আদৌ ঠিক আছে তো? হ্যাঁ গো বাবা, তোমার আদরের রাঙা বউ ঠিকই আছে। এই রাঙা বউকে একটু ঠেলা দে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাখি, 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 পাখি ওঠো।
আরে তুই চিন্তা করিস না, অভিনয়ে ইনভলভ হয়ে গেলে ওরকম ওরকম হয়, তুই চিন্তা করিস না। না 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 না, ব্যাপারটা অন্যরকম মনে হচ্ছে। এক মিনিট দাঁড়া। পাখি, পাখি, পাখি চোখ খোলো, পাখি, পাখি। রাঙাবো, পাখি। কি রে রাঙাবো? রাঙাবো, 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 এই শুনতে পাচ্ছ? এই রাঙাবো, এই রাঙাবো। পাখি, পাখি, যেটুকুন এইভাবে হবে না। পাখি যখন জ্ঞান ফিরছে না তখন ডক্টর ডাকতেই হবে। সিরিয়াস কিছু একটা হচ্ছে, ডক্টর ডাকো, ডাকো না প্লিজ, যাও যাও। পাখি, পাখি, দাঁড়া দাঁড়া, আগে পালসটা দেখতে দে। দাঁড়া দাঁড়া, আমি তো দেখলাম ওর পালস স্লো হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়েছে, দেখ না। পাখি ওঠো, পাখি। কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো! চোখ খোল না, খোল না রাঙাবো, চোখ খোল। চোখ খুলছো না কেন? চোখ খোলো না রাজেশ, দেখো না তুমি একটুখানি। হ্যাঁ রাঙাদা, আমি দেখছি, আমি দেখছি। আরে ডাক্তার ডাকতে হবে তো কাউকে। আমি ডাক্তারকে ফোন করছি তো, তোমরা একদম চিন্তা করো না, কিচ্ছু হবে না রাঙাবদির। এখান থেকে লোকজনের ভিড় কমানো দরকার। সমর, শুনুন না, আপনাদের সকলকে জানাই যে আজকে তো বুঝতেই পারছেন বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা আসুন, কেমন থাকছে না থাকছে আমি আপনাদের নিশ্চয়ই জানাবো। না না ঠিক আছে, মেয়েটা সুস্থ সবল ছিল, হুট করে একটা কি আবার হয়ে গেল। আপনাদের কোনো দরকার লাগলে আমাদের বলবেন। হ্যাঁ ডক্টর, ডক্টর, রাঙাদা, কোনো ডাক্তারকে পেলাম না। আজকে নববর্ষের দিন না, কোনো ডাক্তার অ্যাভেলেবেল নয়। কি সাংঘাতিক কথা! ওকে এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। ও শারীরিক অবস্থা ডিটিরিয়েট করছে, ওকে এক্ষুনি যেতে, প্লিজ। আমি বলছি তুই প্যানিক করিস না, আমি অ্যাম্বুলেন্সে খবর দিচ্ছি। আর অনু, তুমি যতক্ষণ একটু ওর হাত পাটা মালিশ করতে থাকো। আরে তাড়াতাড়ি যাও না, তুমি অ্যাম্বুলেন্সে ফোন করো, তাড়াতাড়ি যাও। ওমা, ওমা দোহাই তোমার, মেয়েটাকে দেখো মা, ওমা বছর কাতি দেখি কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেল গো। পাখি ওটা, পাখি বলো কি হলো বলো তো মা? ও অভিনয় করতে গিয়ে কি সত্যি সত্যি বিষ খেয়ে ফেললো?